হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটা বেঙ্গলের ফেমাস সবজি রেসিপি শেয়ার করব, যেটার নাম হচ্ছে শুক্তো। চলুন সেটা করার জন্য আমি প্রথমে কিছু আলু, গাজর, সিম আর সজনের ডাঁটা কেটে নিয়েছি। এবার আমরা একটা প্যানের মধ্যে কিছুটা জল দিয়ে ওটা একটু হালকা গরম করে নিয়ে যতগুলো সবজি আছে সেটাকে আমি দিয়ে দেব। তারপর এটাকে সেদ্ধ করে নেব অল্প একটু নুন দিয়ে। এটা সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে একটু তেল দিয়ে কিছু বেগুনও কেটে রেখেছি, সেটাকেও ফ্রাই করে নেব নুন হলুদ মাখিয়ে। বেগুনটা হালকা করে ভেজে রেখে দিচ্ছি আগে থেকে, কারণ এটা যদি না ভেজে রেখে দিই এমনি দিয়ে দিই তাহলে কিন্তু এটা ভেঙে যাবে। এবার আমার বেগুনটা ভাজা হয়ে গেছে। এবার কিছু কাঁচা কলাও আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেটাকেও আমি ভেজে নেব। এরপর এটা কিন্তু বাড়ির তৈরির বড়ি, এটা কিন্তু এই শুক্তোর মেন ইনগ্রেডিয়েন্টস। এটা না দিলে কিন্তু শুক্তো একদম ভালো লাগে না। তো এটাকেও আমি ভেজে নিচ্ছি। এরপর আমাদের সবার অপ্রিয় একটা ভেজিটেবল, যেটা কি কেউ পছন্দ করি না, কিন্তু আপনারা নুন হলুদ দিয়ে যেভাবে আমি দেখাচ্ছি এভাবে ভেজে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে আমি এটাকেও ভেজে নিচ্ছি। এটা শেষে ভাজছি, কারণ এই তেলটা আর আমরা ইউজ করব না। এইভাবে খেলে কিন্তু গরম ভাতে খুবই ভালো লাগে উচ্ছে। চলুন আপনাদেরকে এরপর মশলাটা তৈরি করে দেখাবো। একটা নারকেল নিয়েছি, নারকেলটা ফাটিয়ে কিছুটা আমি নারকেল কুচি কুচি করে নিয়েছি, একটু মাস্টার্ড সিডসের মধ্যে এই নারকেলটা দিয়ে দিচ্ছি। এরপর আমি পোস্ত গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি আর একটু জল দিয়ে এটার একটা আমি মশলা তৈরি করে নেব। আমার মশলাটা তৈরি হয়ে গেছে। এবার একটা প্যানের মধ্যে আমি শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। এরপর কিন্তু এই যে মশলাটা তৈরি করেছি এটা আমি দিয়ে দিলাম। এরপর মশলাটা ভালোভাবে কিন্তু আমি ফ্রাই করব এই তেলটার মধ্যে। এরপর আমরা কিছু স্পাইসেস অ্যাড করব, নুন, গরম মশলা আর হলুদ। এটা দিয়ে আবার আমি একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। ভালো করে যখন মশলাটা কষানো হয়ে যাবে, সেদ্ধ করে রাখা ভেজিটেবলসগুলো আমি অ্যাড করে দেব। তারপর একে একে যে ভেজে রাখা সবজিগুলো সেগুলোও আমি অ্যাড করে দেব। তারপর এই মশলাটার মধ্যে ভালো করে মাখিয়ে ফুটিয়ে নেব কিছুক্ষণ, তাহলেই কিন্তু হয়ে যাবে আমাদের শুক্তো রান্না। এর মধ্যে একটুখানি দুধ আর যে মশলাটা ছিল ওই জলটাও আমি দিয়ে দিচ্ছি। একদম শেষে আমরা উচ্ছেটা দিচ্ছি, যাতে তেতোটা বেশি না যায় তরকারির মধ্যে, আর এই বেগুনটা যাতে ভেঙে না যায়, এর নরমটা। এরপরে একটু ফুটিয়ে নেব ভালো করে। তারপরে একটুখানি আমি চিনি দিয়ে দেবো, যাতে এই তরকারিটার স্বাদ আরও একটু বেড়ে যায়। তারপরে ঢাকা রেখে দিয়ে 2-3 মিনিট কুক করে নিলেই কিন্তু হয়ে যাবে আমাদের শুক্তো রান্না। কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।